একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার শেখ নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজাহান মিয়া। আমরা আমাদের অতিথির সঙ্গে আলাপ করব, তার আগে একটা প্রতিবেদন দেখে আসবো যাতে করে বোঝা যায় কী ধরনের অপতথ্য আসলে ছড়িয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দাবি করা হয়েছে বিখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি নাকি বলেছেন, হাই ব্লাড প্রেশারের সব ওষুধ ফেলে দেন, কোনো ওষুধ খাবার প্রয়োজন নেই, শুধু নিজের বানানো গোপন মেডিসিন ব্যবহার করলেই নাকি চিরতরে সেরে যাবে হাই ব্লাড প্রেশার। পরবর্তীতে ফ্যাক্ট চেক হলো এবং জানা গেল ভিডিওটি এআই দিয়ে বানানো, সম্পূর্ণ ভুয়া। ওদিকে অবিশ্বাস্য কম খরচে দুবাইতে বাংলাদেশি এবং ভারতীয়রা গোল্ডেন ভিসা পাবেন এমন খবর ছড়িয়েছে ফেসবুকে। ফ্যাক্ট চেক হলো এবং জানা গেল এই দাবিটিও মিথ্যা। আর এসবের মাঝেই দুটো ছবি ছড়িয়ে পড়ল ফেসবুকে। এনসিপি নেতা নাহিদ এবং হাসনের সাথে এক তরুণ দাঁড়িয়ে আছে এবং সেই ছবিতে দাবি করা হয়েছে সেই তরুণ পুরান ঢাকার মিটফোর্ডে নিহত ব্যবসায়ী সোহাগের হত্যাকারী। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক আমরা দেখে নিই শুরুতে। সম্প্রতি বিখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির বাংলায় বলা একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বলছেন উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, তার তৈরি কিছু ফর্মুলা প্রোডাক্ট গ্রহণ করলে চিরতরে সেরে যাবে উচ্চ রক্তচাপ। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেল দেবী শেঠি এমন কোনো ফর্মুলার পরামর্শ দেননি। তারই ভিন্ন একটি ভিডিও প্রযুক্তি কারসাজিতে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ গুরু প্রসাদ রেড্ডি নাকি বলেছেন নারিকেল তেল খেয়ে ক্যান্সার নিরাময় সম্ভব। এটাও ভাইরাল হলো। পরে জানা গেল এই ভিডিওটিও আসল নয় এবং গুরুপ্রসাদ রেড্ডি নামে কোনো ক্যান্সার বিশেষজ্ঞ নেই। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর ছবি সংযুক্ত করে দাবি করা হয়েছে বাংলাদেশের সনাতন ধর্মের ফুটফুটে এই বাচ্চা মেয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছে। তবে সিএ প্রেস উইং ফ্যাক্টস, রিউমার স্ক্যানারের মতন প্ল্যাটফর্মগুলো নিশ্চিত করেছে প্রচারিত ঘটনার শিশুটি হিন্দু নয় বরং মুসলিম। তার নাম রোজামণি, সে মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সামাজিক এবং জাতীয় ইস্যুতেই সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে মেশানো হচ্ছে অপতথ্য, এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, একাত্তর। আমরা প্রতিবেদনে একটা ধারণা পেলাম যে কী ধরনের অপতথ্য ছড়িয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এবার অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করা হচ্ছে। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর পরিচালক প্রফেসর ডক্টর শাহজাহান মিয়া। প্রফেসর ডক্টর শাহজাহান মিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমরা আসলে আজকে দেখলাম যে রিউমারগুলো চেক করতে গিয়ে স্বাস্থ্য খাত নিয়ে মানুষের শরীরের মেডিকেল যে ইকুইপমেন্টগুলো আছে এবং যেই পরামর্শগুলো চিকিৎসকরা দেন সেগুলোতেও আসলে এখন গুজব ছড়াচ্ছে, এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে এআই ব্যবহার করে স্বনামধন্য চিকিৎসকের ভয়েসটাকে পরিবর্তন করে সেখানে আসলে ভুল কিছু স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে, যেটা আসলে অনেকে বিশ্বাসও করছেন, অনেকে হয়তো সন্দেহও করছেন। মানে এটা আসলে কতটা মাথা ব্যথার কারণ বলে আপনি মনে করেন, এবং সমাধানের পথে যদি আমাদেরকে বলে দেন। জি, আসলে দেখেন যে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আমি শুরুতেই যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের ইনফরমেশন মানে থ্রেট বা চুরি, ইনফরমেশন চুরি বা আনঅথরাইজড অ্যাক্সেস, এই যে মেডিকেল সেক্টরে দেখেন আপনি যে প্রতিটা ইনফরমেশন কতটা সেন্সিটিভ। এখানে প্যাশেন্টসের ইনফরমেশন আছে, এখানে বিভিন্ন ডিজিজ বা যে কোনো প্রবলেমস ওরিয়েন্টেড ইনফরমেশন, প্লাস দি ডক্টরসদের বিভিন্ন স্পেশালিটি ওরিয়েন্টেড যে ইনফরমেশনগুলো যে মিসইউজ বা এগুলোর যে আনঅথরাইজড অ্যাক্সেস হয়ে গেছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য চিন্তা ভাবনা করা, এবং এর যে কনসিকুয়েন্সেস ম্যাসিভ, আমরা সেটা খেয়াল করতেছি এখানে এই যুগে এসে। এই কনসিকুয়েন্সেসের মধ্যে পড়ে গেছে মনে করেন ব্যক্তি, প্রতিষ্ঠান হতে পারে, দল হতে পারে, সমাজ, গোষ্ঠী, দেশ, জাতি, সবাই আমরা এর মধ্যে পড়ে যেতে পারি। তো আসলে এর সমাধান, যে কথাটা আপনি বলছিলেন যে এআই এই সমাধানটা করতে পারে, টু বি অনেস্ট ইট ইজ নট পসিবল। এআই কখনোই এই সমস্যার সমাধান করতে পারে না।
এইখানে যে জাস্ট এই কারণে করতে পারে না, আমি বলতে পারি কমপ্লিট বলতে পারি যে কমপ্লিটলি ইটস নট পসিবল। কারণ এখানে যেই ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো সাধারণত আমরা সাধারণত বলি যে এগুলোকে বলি যে মানে সাইবার সিকিউরিটি থ্রেটস বা সাইবার সিকিউরিটি ইস্যুস সোশ্যাল মিডিয়াতে হতে পারে, যে কোনো ডিজিটাল ডিভাইসে এই ধরনের ইস্যু আসতে পারে। তো যে টেকনোলজিগুলো এই ধরনের ইস্যু আসলে আমরা যারা মানে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করি, আমরা 5 ধরনের টেকনোলজির কথা বলি যে মানে আমরা এনশিওর করি যে ইফ উই হ্যাভ 5 ডিফারেন্ট টাইপস অফ টেকনোলজিস সামহাউ এনশিওরড অ্যান্ড সামহাউ ইমপ্লিমেন্টেড, তাহলে আমরা হয়তোবা এই ধরনের মানে ইনফরমেশন সেফটি যেটা আমরা বলি বা ইনফরমেশনগুলোকে সঠিক উপায়ে ব্যবহারের জন্য যেটা কিনা লেজিটিমেট একটা দেবে। তো ওই 5 ধরনের মধ্যে প্রথম যেটা আমরা সাধারণত বলি সেটা হচ্ছে এনক্রিপশন বা ডিক্রিপশন। যে ধরনের ইনফরমেশন যেখানেই যাবে না কেন একটা এনক্রিপশন প্রসেসের মধ্য দিয়ে যাবে, এটা কিছুই না, এটা টেকনোলজিক্যাল একটা খেলা। মাস্কিং হবে, ইনফরমেশন বা ডাটা যেটা থাকবে সেটাকে মাস্ক করে দেওয়া থাকে, সেটাকে এলোমেলো কোডে রূপান্তরিত করে দেওয়া হয় যাতে কোড সাধারণ মানুষ ইজিলি না বুঝতে পারে। আবার ওইটাকে যখন আপনি কোনো জায়গায় মানে দ্বিতীয় যে টেকনোলজিগুলো ইউজ করবেন আপনি কোথায় রাখছেন, এটাকে ব্যাকআপ হতে পারে বা রিকভারি সিস্টেমসের অংশ হিসাবেও মানে রাখা হতে পারে। 5টা কপি ক্রিয়েট করে 5টা জায়গায় এটাকে বিভিন্ন সিকিউর লোকেশনে এটাকে সেভ করে রাখা, যে ইনফরমেশনটা ওয়েদার ইট ইজ মেডিকেল ইনফরমেশন, ওয়েদার ইট ইজ আমরা ওই বাকি তিনটা খুব দ্রুত একটু শুনতে চাই আর কি, বিশ্লেষণ ছাড়া বাকি তিনটা একটু শুনতে চাই। লাস্টে যেটা আমি বলছি, লাস্টের তিনটা হচ্ছে একটা কন্ট্রোল করা অ্যাক্সেস, যেটা কিনা আমরা সাধারণত পাসওয়ার্ডের কথা বলি, তারপরে বায়োমেট্রিক বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট বা বিভিন্ন ধরনের সিকিউরিটির কথা বলি। আর নেটওয়ার্ক সিকিউরিটিতে যেটা আমরা সাধারণত বলি ফায়ারওয়াল থাকতে পারে, তারপরে এখানে বিভিন্ন প্রকার অথেন্টিকেশন সিস্টেমস আমরা অ্যাড করি, এবং লাস্টলি ফিজিক্যাল সিকিউরিটি, এগুলা যেটা কিনা আমরা লক করে বা ডিভাইস লক করা, ডিজিটাল ডিভাইস লক করে রাখা, এই লকটা বিভিন্ন ধরনের হতে একদম পারে। মানে আপনি আসলে যে দেশে এখন আছেন, আমরা প্রায় শুনি যে এই দেশ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্যগুলো ছড়ায়, সেই অপতথ্যগুলো ছড়ানোর ক্ষেত্রে একে তো পথগুলো বন্ধ করার ক্ষেত্রে যথেষ্ট এগিয়েছে এবং পাশাপাশি তাদেরকে জরিমানাও করেন আদালতে পর্যন্ত গিয়ে। আমাদের দেশে আসলে এই জাতীয় প্রযুক্তিগুলো বা এই জাতীয় পদক্ষেপগুলো নেওয়ার জন্য আসলে কি করতে হবে, অর্থাৎ উন্নত দেশগুলো যেভাবে সামলাচ্ছে আমরা কিভাবে সেটা করতে পারি, সাথে আমাদের কিছু ছোট টিপস দিবেন যেখানে আসলে প্রযুক্তি বান্ধব মানুষ না, খুব সাধারণ মানুষ আসলে বুঝতে পারবেন কোনটা ফেক আর কোনটা রিয়েল। জি, আসলে এই যুগে আমরা সাধারণত একটা কথা থেকে শুরু করি। আমরা একটা ভেরি কমন একটা অ্যাটাক এই দেশে, নাম হচ্ছে ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাকটা হচ্ছে এমন একটা ফ্রডুলেন্ট ওয়েতে আপনি একটা ইমেল পাবেন। জি, ইটস এ ফ্রডুলেন্ট লাইক মানে আপনার মেসেজিং সিস্টেমস, আপনার ইমেলে আসছে, এত সুন্দরভাবে একটা ইমেল আসছে যে আপনি অমুক কোম্পানি অমুক সময় আপনি এতগুলো টাকা আপনি সামহাউ মানে আপনার জন্য ওয়েট করতেছে, তো আপনি এটা নিতে আপনি এখন এই ইনফরমেশনগুলো দেন। তো এই যে এই ধরনের ফিশিং অ্যাটাক এই আমার অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি হয়। তো এই অ্যাটাকগুলোর সোর্সগুলো বোঝা সাধারণত আমি মনে করি যেটা অল্প সময়ের ভিতরে, যেহেতু এখানে সময়ের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, খুবই জরুরি, সেটা হচ্ছে আপনি যেই সোর্স থেকে ইমেল আসছে সেটার ডোমেইনটা আগে দেখে নেন। এটা ভেরি কমন, সেই ডোমেইনটা দেখে নেন এবং কুইকলি গুগলে সার্চ করে নেন এটা অথেন্টিকেট বা এটা রিয়েল বিজনেস ডোমেইন অথবা অন্য কিছু। অনেক ক্ষেত্রে লাস্টে যেমন অস্ট্রেলিয়ান সমস্ত ইমেলে শেষে এইউ থাকে, এটা বাংলাদেশের বাংলাদেশের হয়তো বা কোনো সরকারি ডোমেইনে বিডি থাকে। তো এগুলো চেক করে নিয়ে ডোমেইনটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা চেক করার একটা কুইক একটা ট্রিপস আমি দিতে পারি। আর লাস্টলি যেই ট্রিপটা দিব সেটা হচ্ছে যে কন্টেন্ট থাকবে এই কন্টেন্টের কোয়ালিটি থেকেই লোগো থাকবে কিনা, তারপরে কন্টেন্টের কোয়ালিটি থেকে মানে ইংলিশের এক্সপ্রেশন থেকেই ক্লিয়ারলি বোঝা যাবে যে এটা আসলে মানে ইটস এ ফেক এবং ফেক রিকোয়েস্ট। আমি আজকে এটা হতে পারে এই রিলেশনশিপ রিলেটেড হতে পারে। আর অর্গানাইজেশন যারা, তাদেরকে আমি হেভিলি রিকমেন্ড করব একটা জিনিস রাখতে, সেটা হচ্ছে ইরোর চেকিং বা বিভিন্ন ধরনের ডিটেকশন সিস্টেমস আমরা সাধারণত বলি, এগুলা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমস আমরা বলি, এগুলো সফটওয়্যার আকারে পাওয়া যায়, এগুলো ভেরি অ্যাডভান্স লেভেল অফ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
চমৎকার। মানে আমরা প্রায় দেখি যে খুব চটকদার কোনো সংবাদের একটা শিরোনাম দিয়ে একটা লিঙ্ক আমাদেরকে দিয়ে দেওয়া হলো এবং আমরা সেই লিঙ্কের বিপরীতে একটা ছবি দেখতে পারি, ফটোকার্ড, যেখানে খুব জনপ্রিয় গণমাধ্যমের একটা ফটোকার্ড নকল করা হচ্ছে এবং সেটা ফেসবুকের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং অনেকেই সেই ভুলে পা দিচ্ছেন। আমরা কি জানতে পারি এটা দেশ থেকে না দেশের বাইরে থেকে হচ্ছে? এটা কি ডোমেইন চেক করে বলে দেওয়া যায় বা আইপি ট্রেস করা যায়? আচ্ছা, এইটা ডোমেন চেক করে বলে দেওয়া সম্ভব, কিন্তু এখন মানে যারা যারা অ্যাটাক করে, যারা হচ্ছে আনঅথরাইজড মানে সংঘবদ্ধ গ্রুপ, যারা এরা কন্টিনিউয়াসলি আইডি চেঞ্জ করে, এদের একাধিক আইডি থাকে। ফেসবুক মেটা দে আর ওয়ার্কিং অন ইট, এবং ওরা বলে, সম্ভবত ওরা সবসময় বলে যে উই ডোন্ট হ্যাভ এ পাওয়ারফুল সার্ভাইলেন্স AI, still we don't have fully আচ্ছা functionally আচ্ছা, আর ছোট implemented. করে 30 সেকেন্ডসের মধ্যে একটা বিষয় একটু বলবেন। এখন তো বাজারে অনেক ধরনের অ্যান্টিভাইরাস আছে যারা ইন্টারনেট সিকিউরিটি দেয়, এগুলোতে কি আসলে ফিশিং জিনিসগুলো ধরা পড়ে? For some extent yes, ধরা পড়তে পারে, ধরা পড়বে, এবং এটা ধরা পড়ে যেটা করে বাজারে যে এগুলো থাকে, এগুলো আপনি ইট উইল বি ডিপেন্ডিং অন হাউ ইউ কনফিগার। এগুলো যখনই আপনি ভেরি স্ট্রংলি কনফিগার করবেন, এগুলো সুন্দরভাবে আপনাকে ক্লাসিফিকেশন করে দেবে। এই ধরনের ফিশিং অ্যাটাকের যে মেসেজ, এটাকে ক্লাসিফাই করে বলে দেবে যে এটা আউটসাইড থেকে এসছে, এটা কোন রিজন থেকে এসছে, এগুলো ইজিলি করে দিতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ এবং নিশ্চয়ই সামনের আয়োজনে আমরা ধারাবাহিকভাবে এই জাতীয় পরামর্শগুলো নিতে থাকবো, কারণ আপনাদের পরামর্শগুলো আসলে শুনতেই মানুষ আসলে সচেতন হবে ধারাবাহিকভাবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজে মিয়া, এবং যে অপতথ্যগুলো ছড়িয়েছে তাদের ফ্যাক্ট চেক আমরা দেখিয়েছি এবং এই রিউমার থেকে বাঁচার কিছু পরামর্শ আমরা শুনে নিলাম। আর আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে তার একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fake news scanner ঠিকানায়। আমরা সেই অপতথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।